সম্পদের কারণে মানুষ অহংকারী হয়ে যায়, সম্পদের কারণে মানুষ নাশুকরিয়া করতে থাকে, সম্পদের কারণে মানুষ বেয়াদব হয়ে যায়, সম্পদের পাহাড় থাকার কারণে মানুষ এত বেশি বেপরোয়া হয়ে যায় যে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যে তার রব একজন আছেন একথা ভুলে যায়। তখন সে মনে করে টাকাই সব, তখন সে মনে করে টাকাই সব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ধনীকে গরিব এবং গরিবকে ধনী, ফকিরকে আমির আর আমিরকে ফকির মুহূর্তের মধ্যে যিনি বানাতে পারেন তিনি কে? আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে তো? আছে। সুতরাং আল্লাহ সাবধান করছেন এই সম্পদ যেন তোমাকে আল্লাহ ভুলাইয়া না দেয়, তুমি যেন ইসলাম ভুলে না যাও, তুমি যেন আল্লাহকে ভুলে না যাও, দ্বীনের কথাকে ভুলে না যাও, কোরআনকে ভুলে না যাও, সুন্নাহকে ভুলে না যাও, আখিরাতকে ভুলে না যাও। আজ আমাদের দেশে, আমাদের সমাজে, পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় সম্পদের কারণেই মানুষ ইসলামকে ভুলে যায়। সম্পদ, এখানে এই সম্পদের আমল, এখানে মালের অনেকগুলো অর্থ আছে। তার ভিতরে মাল যেগুলো, এটা দ্বিতীয় অর্থ আল্লাহ করে দিয়েছেন আওলাদ, সন্তান সন্ততি। তাদের ভবিষ্যৎ করতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। সাবধান করছেন আল্লাহ, অমাইয়াফাল, যদি এরকম হয়ে যায় ফাউলাইকা হুমুল খাসিরুন, এমন একটা ক্ষতির মধ্যে তোমরা পড়বে, মূলধন বলতে আর কিছু থাকবে না। লক্ষ্য করুন, ব্যবসা যারা করেন, নোকসান শব্দের সাথে আপনাদের পরিচয় থাকার কথা। যে শব্দটা বাংলায় লেখা হয় লোকসান, বাংলায় কি লেখে? লকার ক তাহলে অবশ্য আকার বলতেন না, লোকসান। লোকসান মানে ক্ষতি, লোকসান মানে কি? ব্যবসায়িকরা বলে আমার বড় লোকসান হয়ে গেছে। আর আরবিতে আল্লাহ পাক বলেছেন নোকসান, নুন কফ সদ আলিফ নুন, এটার নাম হলো নোকসান। নোকসান শব্দের অর্থ হলো মূলধন থাকে, লভ্যাংশের দিক থেকে মানুষ একেবারেই বিফল হয়ে যায়, অসফলতা আসে, এজন্য এটাকে বলা হয় নোকসান। আসলটা থাকে, লাভ হয় না। যেটাকে আসল থাকে ওটাতে লাভ হয় না, এটাকে বলা হয় লোকসান, এটাকে বলা হয় লোকসান। ব্যবসায়িক ভাইদের কাছে আর একটা শব্দ পরিচিত, সেটার নাম হলো দেউলিয়া। কি নাম? দেউলিয়া। দেউলিয়া অর্থ হচ্ছে যে তার মূলধন যেটা ইনভেস্ট করেছিল, লভ্যাংশ যেটা ছিল এবং মূলধন যেটা ছিল, পুরোটাই শেষ হয়ে গেছে, এটাকে বলা হয় দেউলিয়া। ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। নোকসান এবং খুসর, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ যদি এখানে বলতেন নোকসান, তাহলে বোঝা যেত সম্পদ এবং সন্তান, এই দুটো জিনিস যদি বান্দাকে আল্লাহ ভুলিয়ে দেয়ও, আল্লাহর কথা স্মরণ থেকে গাফেল করেও দেয়, তারপরেও কিছুটা থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নোকসান শব্দ ব্যবহার না করে বললেন উলাইকা হুমুল খাসিরুন, এমন একটা ক্ষতি আসবে যে ইহকাল পরকালে পাওয়ার মতো তোমাদের কাছে আর কিছুই থাকবে না, যেটাকে বলা হয় দেউলিয়া। সুতরাং সাবধান, সম্পদ এবং সন্তান, এ দুটো যেন আল্লাহর কথা তোমাদেরকে ভুলিয়ে না দেয়। এই দুটো জিনিস আল্লাহ থেকে মানুষকে আলাদা করে দেয়। আজ আমাদের সম্পদের কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি। দান, যখন দানের কথা আসে, দান একটা বিরাট ব্যাপার। ইসলামী সমাজকে উন্নত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, তার মধ্যে সামাজিক উন্নয়নের জন্য দানের বৈশিষ্ট্য অপরিসীম, গুরুত্ব অপরিসীম, সওয়াব অপরিসীম। মানব সেবা, পৃথিবীর মানুষ, কোন একজন ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ নাই, নফল নাই, জিকির আজগার নাই, কিচ্ছু নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শিরক থেকে মুক্ত থাকে, যত গুনাহই হোক, বান্দা যদি মানব সেবায় তার জীবনটা বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন নিশ্চিত ওই ব্যক্তিটি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। মানবতার সেবায় দানের গুরুত্ব অপরিসীম।
কিন্তু দানটাকে আমাদের সমাজে সব থেকে ছোট করে দেখা হয়, ঠিক না? দানকে কি মূল্যায়ন করা হয় না, দানকে ছোট করে দেখা হয়। একজন দান চাইতে লজ্জাবোধ করেন ইমানের দুর্বলতার কারণে, এটা আরেকজন দানের কথা বললে নাক সিটকায়। উভয়ের ইমানের মধ্যে ফরমালিন আছে। প্রিয় বন্ধুগণ, দান করা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তোমাদেরকে যে মাল দিয়েছি, তোমাদেরকে যে সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, যেটা এই রিজিক যেটা আমি তোমাদেরকে দান করেছি, এটা থেকে তোমরা দান করতে থাকো মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু এসে গেলে পরে এই সম্পদ আর তোমার হাতছাড়া হয়ে যাবে। নিজের জন্য অথবা অপরের জন্য কোনো ভালো কাজের জন্য এক কিঞ্চিত পরিমাণ দান করার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না যদি আপনি নিজ হাতে এটা না করেন। অনেক টাকার সম্পদ আছে আপনার, এগুলো আপনার নয়, এগুলো ওয়ারিশের। কাদের? ওয়ারিশ যারা, তাদের। আচ্ছা, একটা উত্তর দেন, আমরা নিজেদের সম্পদ বেশি মহব্বত করি নাকি ওয়ারিশের সম্পদকে বেশি ভালোবাসি? মূলত কাদের? ওয়ারিশদের সম্পদ বেশি ভালোবাসি। যে বাড়িটা আমার, যে ঘরে আমি থাকি, এ ঘরটা কি আমার নাকি আমার সন্তান সন্ততি তাদের? ওয়ারিশ যারা তাদের, আমার ওয়ারিশ যারা তাদের। আমি যখন মরে যাব, আমার ঘর থেকে আমাকে বের করে দেবে, মালিক হয়ে যাবে অন্যজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু আসার আগে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করতে থাকো আল্লাহর রাস্তায়। এখান থেকে তোমরা ব্যয় করতে থাকো। ফাসাদ্দাকু ওয়া কুম মিনাস সালিহিন, আশা করা যায় তোমরাই নেককারদের কাতারে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান করতে রাজি আছেন? দান করেন? করেন তো? শুধু মসজিদ নয়, শুধু মাদ্রাসা নয়, এতিম, অসহায়, দুস্থ, হিন্দু, মুসলিম, বাঙালি, নন বাঙালি, সব মানুষ, প্রাণী জগৎ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি আপনার সামনে বিপদগ্রস্ত ব্যক্তি এসে দাঁড়ায়, তাহলে তাকে সাহায্য করা আপনার ঈমানি দায়িত্ব। কিন্তু এই সাহায্য নেওয়া এবং সাহায্য দেওয়া, এই দুটো বিষয় সমাজে সব থেকে বেশি ছোট করে দেখা হয়। যারা দেখেন তাদেরকে সতর্ক করছি, প্রিয় ভাইরা, দান এটা সরকারি বিধান নয়, দান এটা ইউরোপ আমেরিকার বিধান নয়, দান এটা পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান নয়। দান করা আপনার আমার মহান মালিক আল্লাহর সিদ্ধান্ত। এটার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি বলে এই কাজ করতে আমার কষ্ট লাগে বা আমার প্রেস্টিজে লাগে, তাহলে বোঝা যাবে কোরআন হাদিসের চাইতে তার প্রেস্টিজটাই বড়। যেখানে আল্লাহর বিধান, সেখানে আপনার আমার আত্মসম্মান বোধের কোনো দাম না, কোনো মূল্যই না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, খরচ করো আল্লাহর পথে, নিজের হাতে
নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এমন একটা ধ্বংসের মুখে নিজেকে ফেলে দিও না যেই ধ্বংসটা আসলে পরে মূলধনও চলে যায়, আসলও চলে যায়, লভ্যাংশও চলে যায়, একেবারে দেউলিয়া হয়ে যায়, এমন ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিও না। ওই ধ্বংস থেকে বাঁচাতে হলে নিজের হাতেই তোমার নিজেকেই দানের দিকে এগিয়ে যেতে হবে, তোমাকেই দান করতে হবে, তুমি নিজের হাতে নিজেই দান করবে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমার নিজের হাতে দান করো, অন্যথায় নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন যারা, সাহায্যকারী যারা, আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা সাহায্য করার চাইতে বিপদে ফেলতে বেশি মহব্বত করি, ঠিক না? সাহায্য করার চাইতে বিপদে ফেলতে বেশি ভালোবাসি। কাউকে যদি বিপদে ফেলতে পারি তাহলে হায়নার মতো নিজের অন্তরে একটা শান্তি অনুভব করার চেষ্টা করি এবং আত্মতৃপ্তির ঢেকুর তুলি যে হ্যাঁ দিতে পেরেছি। তার বিপদে ফেলতে পারলেই যেন আমরা ধন্য হয়ে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক যারা সাহায্য করে তাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, আর যারা সাহায্য করে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত, ভালোবাসা দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আমার ইমানদার বান্দাদেরকে বলে দেন তারা যেন নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে যেন খরচ করে, গোপনে অথবা প্রকাশ্যে, সেই দিন আসার আগেই যেদিন কোনো বেচা কেনার সুযোগ থাকবে না, যেদিন কোনো বেচা কিনা করা যাবে না, বিনিময় করা যাবে না, ওই দিন আসার আগেই তারা যেন তাদের সম্পদ থেকে ব্যয় করে আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে, গোপনে অথবা প্রকাশ্যে। গোপন দানকারী সমাজের মধ্যে কিছু মানুষ আছে না, দেয় কিন্তু নাম বলে না, জিজ্ঞেস করার পরেও বলে হুজুর নাম বলার কোনো দরকার নাই, এটা শুধু আল্লাহর জন্য দিয়ে দিলাম, এমন মানুষ আছে। গোপন দান অত্যন্ত শক্তিশালী একটা বিষয়। যতদিন পর্যন্ত গোপন দান চালু থাকবে ততদিন পর্যন্ত আসমান ভেঙে পড়বে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না সবাই? যতদিন পর্যন্ত গোপন দান চালু থাকবে ততদিন পর্যন্ত আসমান ভেঙে পড়বে না। মনে রাখবেন, এই গোপন দান করে তারা যারা আল্লাহকে একটু বেশি ভালোবাসে, ঠিক না? গোপন দান কারা করে? কোন জালেম ফাসেক গোপন দান করে? বরং ফাসেক যারা এবং যারা নাম কামাতে চায় তারা দান করে ঢোল পিটায়া, আর ইমানদার বান্দা যারা আল্লাহকে বেশি মহব্বত করে তারা দান করে গোপনে গোপনে। দিলাম, তুমি সাক্ষী থাকো, আর কারোর জানার দরকার নাই। যারা বেশি পাকাপোক্ত ইমানদার তারা গোপন দান করে। প্রকাশ্যে যারা দান করে তারা যে দুর্বল ইমানদার, কথাটা বিষয়টা কিন্তু এমন নয়। প্রেম যার বেশি গভীর সে এটাকে বেশি নিভৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই মহব্বতের ভালোবাসাটা আদান প্রদান করতে চায়। যে ব্যক্তি গোপন দান করে তারা হচ্ছে আল্লাহ পাকের প্রেমটাকে অনুভব করতে চায় গোপনে গোপনে, প্রকাশ্যে নয়। গোপনে গোপনে প্রকাশ্যে নয়। যারা ইমানদার, যারা আল্লাহকে বেশি ভালোবাসে তাদের জন্যই এই পৃথিবী আজও টিকে আছে। কথা শুনতেছেন? যারা আল্লাহকে বেশি ভালোবাসে
তাদের জন্যই পৃথিবী টিকে আছে। বিশ্বাস হয়? ইমানদার বান্দাদের জন্যই এই পৃথিবী টিকে আছে। বিশ্বাস করুন, এই পৃথিবী তখন আর এক মুহূর্তের জন্য টিকে থাকবে না, যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কোনো লোক থাকবে না। এই পৃথিবী আল্লাহ পাক তখন বলবেন এই পৃথিবীটাকে আর রাখার কোনো প্রয়োজন নাই, কারণ আমাকে ডাকার মতো কোনো বান্দা নাই। তাহলে পৃথিবী টিকিয়ে রাখার জন্য যারা সব থেকে বড় ভূমিকা পালন করে তারা হলো ইমানদার। তারা কি বলেন কথা? তারা কি? দুর্ভাগ্য এ জাতির জন্য বর্তমান বাংলাদেশে ইমানদারদেরকেই সবচাইতে বড় অপরাধী সাব্যস্ত করা হয়। ঠিক না? এই অপরাধী সাব্যস্ত করা হয় এমনিতে নয়, এমনি নয়, এর পিছনে মহা ষড়যন্ত্র আছে। বিশ্বাস করুন, ভারত যেভাবে বাংলাদেশকে একটু একটু করে গিলে খাচ্ছে, আগামী দিনে মুসলিমদেরকে বাংলাদেশেই থাকা দুঃসাধ্য হয়ে যাবে। ভারতের বিরুদ্ধে কথা বললে হিন্দুস্তানের প্রতি তাদের এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এটা যদি আল্লাহর জন্য হতো এরা আল্লাহর ওলি হয়ে যেত। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে কান লাগাবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম মেহেদী আসবে এবং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবে, শেষ যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে মুসলিমদের। গোটা পৃথিবী ঘুরে দেখুন, পৃথিবীর মানচিত্রে হিন্দুস্তান বলতে একটাই ভূখণ্ড, সেটার নাম হলো ভারত। যাদের সাথে শেষ যুদ্ধ হবে মুসলিমদের, সেটা কোন স্থান? সে জায়গার নাম কি? হিন্দুস্তান, ভারত নয়। সে জায়গার নাম কি? হিন্দুস্তান। হিন্দুস্তানের সাথে মুসলিমদের শেষ যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বলেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা শহীদ হবে, উভয়কে আল্লাহ জান্নাত দান করবে। অংশগ্রহণকারী যারা হবে এবং যারা শহীদ হবে, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আমার দেশের হাজিরা ওই হিন্দুস্তানকেই ভালোবাসে বেশি, মুসলিমদেরকে ভালোবাসে কম। কথা ঠিক? প্রিয় বন্ধুগণ, যদিও মনে হয় দুদেশের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন কাজ করছে, আসলে তা নয়। আগামী দিনে যদি আল্লাহর এই সকল দুশমনগুলো বাংলাদেশকে আরো বেশি দিন পরিচালনা করার দায়িত্ব পায়, আগামী দিনে মুসলিমরা দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে কাশ্মীরের মুসলমানদের ভাগ্যবরণ করা লাগবে। আল্লাহ যেন এই শকুন থেকে দেশকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক প্রিয় বান্দাকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। তিনি বলেছিলেন, হিন্দুরা কখনো, হিন্দুস্তান কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, ইতিহাস, তার কৃতিত্ব, তার বীরত্ব, এগুলো বর্তমান সরকারের মূল খাতা থেকে বাদ পড়ে গেছে একটাই কারণ, হিন্দুস্তানকে শত্রু মনে করেছে। বাংলাদেশের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হিন্দুস্তানের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা হতে হয়েছে। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এরা মুসলমানদের চির দুশমন। এ কথাটা আমার নয়, কথাটা আল্লাহ। সব থেকে জঘন্য শত্রু হলো এরা, অথচ আমরা এদেরকেই বেশি মহব্বত করি, ভালোবাসি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোপনে যারা দান করে তারাই হলো আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসেন। আর আল্লাহর এই ভালোবাসার বান্দাগুলো যতদিন পৃথিবীতে থাকবে, পৃথিবী ততদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর এই প্রিয় বান্দাগুলোকে আমাদের দেশে সব থেকে বেশি অপরাধী সাব্যস্ত করা হয়। ফাসেক ফুজ্জার যারা, তাদেরকে ফুলের মালা গলায় দিয়ে সংবর্ধনা দেওয়া।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। পরিষ্কার কথা মনে রাখুন, পৃথিবী টিকে আছে কাদের কারণে? বলেন, পৃথিবী টিকে আছে কাদের কারণে? ইমানদার বান্দাদের কারণে এই পৃথিবী টিকে আছে। ইমানদার বান্দা যদি না থাকে এই পৃথিবী আল্লাহ রাখবেন না, এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। তখন ধ্বংস করবেন যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো আর একজন বান্দাও থাকবে না। তার মানে হলো এই পৃথিবী আল্লাহ টিকিয়ে রেখেছেন ইমানদার বান্দাদের জন্য। যাদের জন্য পৃথিবী টিকে আছে তাদের মাথায় করে রাখার পরিবর্তে জুতার তলায় নিয়ে এসে ফেলেছি আমরা। আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, দানের বিষয়ে গোপন দান অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, আল্লাহর পথে যারা খরচ করে, দান করার পরে আল্লাহর পথে যারা দান করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, দান করার পরে যারা খোটা দেয় না, খোটা দিয়ে দানটাকে নষ্ট করে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গচ্ছিত থাকে। পরকালের দুশ্চিন্তা, জাহান্নামের ভয়, পরকালে যত রকমের বিপদ আছে ওই বিপদগুলো থেকে ওই মানুষগুলো যেন কোনো চিন্তা না করে, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফ মানে ভয়, ইয়াহজানুন মানে টেনশন। ইয়াহজানুন মানে কি? টেনশন, চিন্তা, চরম চিন্তা। মানুষ যখন বেশি চিন্তা করে তখন, এই ডিজিটাল বাংলাদেশের মানুষ যখন বেশি চিন্তা করে তখন বেশি সিগারেট খায়, ঠিক না? বেশি টেনশন হলে কি খায়? জনমের খাওয়া খায়। এমন টানা টানে, একটা ফুরায় আর একটা ধরা। ওর সিগারেট খাওয়া দেখে দোকানদার জিজ্ঞেস করে, এত খান কেন? কয় খুব টেনশনে আছে। টেনশন থেকে বাঁচার জন্য মানুষ সিগারেট খায়। ইয়াহজানুন, এই টেনশন, চিন্তা এত বেশি, কিয়ামতের ময়দানে মানুষ এত চিন্তা পড়বে, চিন্তার ঠেলায় তাদের হাত কপালে উঠবে। দ্বিতীয় নম্বরে, চিন্তা এত বেশি বাড়বে তারা আঙ্গুল চিবাতে থাকবে। ছাত্র যারা, তারা যখন অ্যান্সার করে, প্রশ্নের যখন অ্যান্সার দেয়, প্রশ্নের উত্তর যখন লেখে, মাথার মধ্যে যখন ঢোকে না তখন কলমের হেড চিবায়। দেখেছেন? টেনশনে কলমের হেড মাথা গালের মধ্যে দিয়ে চিবাইতেছে আর চিন্তা করতেছে উত্তর কি হবে। যেই পেয়ে যায় মুখ থেকে কলমের হেড বের করে, কলমটা বের করে আবার লেখা শুরু করে। ইয়াহজানুন, টেনশনে এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে এই টেনশনের কারণে মানুষ হাত কামড়াইতে থাকবে। আল্লাহু আকবার। এই হাত কামড়াইতে কামড়াইতে বাহু পর্যন্ত খেয়ে ফেলবে। এমন টেনশন, এমন চিন্তা, বাহু পর্যন্ত খেয়ে ফেলবে। এরপর যখন এই হাত খাওয়ার আর থাকবে না, তখন বাম হাত আবার কামড়াতে শুরু করবে। বাম হাত কামড়াতে কামড়াতে বাহু পর্যন্ত চলে আসবে। তাকিয়ে দেখবে যে আমি দুটো হাত খেয়ে ফেলেছি, টেরই পাই নাই। কিসের? কি কারণে? টেনশনে। ইয়াহজানুন, এমন টেনশন তাদেরকে ঘিরে ধরেছে, তারা নিজেদের হাত কামড়িয়ে শেষ করে ফেলছে, কিন্তু তাদের টেনশন কমছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই টেনশনের কারণে, যেই চিন্তার কারণে, যেই ভয়ের কারণে মানুষ তাদের আঙ্গুল চিবাতে চিবাতে বাহু পর্যন্ত খেয়ে ফেলবে, টের পাবে না। বাম হাতের বাহু পর্যন্ত খেয়ে ফেলবে, টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দানকারী,
দান করার পরে অন্তত যারা এই কথা বলে মানুষকে আর খোটা দেয় না, কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দানকারী বান্দারা যেন ওই টেনশন থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো চিন্তা বা ভয়ের কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পৃথিবীর ভিতরে কোন মানুষ যদি মানব কল্যাণমুখী কোনো কাজ করে, কোন মানুষ যদি তার নিজের সম্পদ দিয়ে মানুষের রাস্তা বানিয়ে দেয়, কোন মানুষ যদি তার নিজের সম্পদ দিয়ে মানুষের চলার একটা সুযোগ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আল্লাহ পাক ইহকালে অপমৃত্যু এবং বিপদ থেকে হেফাজতে রাখবেন, পরকালে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বান্দার পরকালের জাহান্নামের চিন্তাটা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামের চিন্তা থেকে তাকে আল্লাহ দূরে সরাইয়া দিবেন, হেফাজত করবেন। যে ব্যক্তি জনগণের কল্যাণে কাজ করে, আমাদের দেশে জনগণের কল্যাণে কাজ করার অর্থ হলো ভিন্ন। জনগণের কল্যাণে যারা কাজ করে তারা এতটাই চতুর, এতটাই তারা চালাক। একজনের মেয়ের বিয়ে হবে, মেয়ে বলছে আমার জন্য কোনো কিছুর দরকার নাই, আমার মা বাবা চায় একটা শিক্ষিত ভদ্র আদর্শ পরিবারের একটা ছেলে যেন আমার স্বামী হয়। এটা আমার চাওয়া না, আমার বাবা মার চাওয়া। কার চাওয়া? বাবা মার চাওয়া। মেয়ের প্রত্যেকটি চাওয়াতে যোগ করেছে মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, এদেরকে যোগ করে যেই সুবিধাগুলো সে পাইল, মূলত সুবিধাগুলো পেল কে পেল? মেয়ে নিজে পেয়েছে এই সুবিধাগুলো। ভালো জামাই পেয়েছে, সম্পদ পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, কিন্তু তার বক্তব্য আমার জন্য কোনো কিছু দরকার নাই। আমার দেশের যতগুলি বাজেট হয়, যারা জনকল্যাণমুখী কাজ করে তারা নিজের জন্য কিছু করে না, সব জনগণের জন্য করে। চাকরি থেকে অবসর নেওয়ার পর বেনজিরের মতো তখন থলের বিলার বের হয়ে যায়। সারা জীবন জনগণের জন্য করছে। এরপরে দেখা গেল তার ব্যাংক অ্যাকাউন্টের অভাব না, টাকা পয়সার অভাব না। ছাগল কেনে লক্ষ টাকা কোটি টাকা দিয়া, গাড়ি কেনে কোটি কোটি টাকা দিয়া। দেশে থাকতে আর ভালো লাগে না, হ্যাং আউট করার জন্য চলে যায় বিদেশে। এরা জনকল্যাণমূলক কাজ করে শুরু থেকে শেষ পর্যন্ত। যে বাজেট করে সব জনগণের জন্য বাজেট, যে চিন্তাটা করে জনগণের জন্য চিন্তা। কালভার্ট বানায় জনগণের জন্য, উদ্বোধন করার আগে ভেঙে যায়, যা করে সব জনগণের জন্য। আল্লাহ শকুন থেকে জাতিকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কথা বুঝতে হবে। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেমন বলেছিলেন, মুসলিমদের এই পৃথিবীর বুকে বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝোড়ো হওয়ার আশঙ্কা করছি, যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যা রাত আসতে পারে যার শবে সাদিক হওয়া অসম্ভব। এই শবে সাদিক এখন আর হচ্ছে না। আমি আমার জ্ঞান থেকে বলছি, যেভাবে চলছে ভারত প্রীতি, বাংলাদেশের মুসলিমরা ভবিষ্যতে বাংলাদেশেই থাকা তাদের জন্য দুষ্কর হয়ে যাবে। এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, আসলে সব খুশি চায় দাদা বাবুদের জন্য। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। জনকল্যাণমূলক কাজ যদি আপনি প্রকৃতই করেন, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মহা টেনশন থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জনকল্যাণমূলক কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি রাস্তা বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে রাস্তাগুলো সহজ করে দিবেন। আমরা কি রাস্তা বানাই না বন্ধ করি? রাস্তা বানানোর লোক কম, বন্ধ করার লোকই বেশি। রাস্তা বন্ধ করে দেই, আমার জায়গার উপরে যেন তুই না আসিস, এরকম কথা বলার পেলে আর আসে না? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, পরকালের টেনশন থেকে যদি আপনি মুক্ত হতে চান, তাহলে মানুষের কল্যাণে আপনার সম্পদকে বিলিয়ে দেন, যতটা সম্ভব ততটাই। আল্লাহ আবার নিষেধও করেছে। আপনাকে ভালোবাসে আল্লাহ, আপনাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, বান্দাকে আল্লাহ সব থেকে আপন মনে করে, এই জন্য বান্দাকে বুদ্ধি শিখাচ্ছে। সুবহানাল্লাহ বলে। বান্দাকে বুদ্ধি শিখাচ্ছে কে? আল্লাহ পাক বান্দাকে বলছে, বান্দা দান করার কথা বলেছি বলে আমি বলেছি এই জন্য সব দিয়ে দিও না। সুবহানাল্লাহ। ব্যালেন্স কে করছেন? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, দান করার কথা বলেছি বলে আমি আল্লাহ বলেছি এই জন্য তুমি তোমার অর্জিত সব ব্যয় করে দিও না। সব ব্যয় করে দিয়ে নিজে পথের ফকির হয়ে দাঁড়িও না। অন্যের কাছে হাত পাতার মতো অবস্থা তোমার যেন না হয়, এমন করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দান কিছু দান করো, আর কিছু তোমার প্রয়োজনীয় নিজের জন্য রেখে দাও। আল্লাহ নবী বলেন, খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেকটি বিষয়ের মধ্যম পন্থা তোমাদের জন্য ভালো। সাহাবায়ে কেরাম দান করেছেন, নিজের জন্য রেখেছেন। আর যে ব্যক্তি সব আল্লাহর জন্য বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমে প্রশংসার খাতায় নাম লিখে দেয়। সুবহানাল্লাহ। সবাই তো আর আবু বকর হতে পারবে না। সবাই কি আবু বকর হতে পারবে? ওমরের খাতায় থাকবে না, ওসমানের খাতায় থাকবে তো। এই জন্য আল্লাহ বলেছেন, সব দিও না, কিছু দেখো আর কিছু দাও। সুবহানাল্লাহ। ব্যালেন্স আল্লাহ পাক করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তুনফিকু মিন খায়রি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাকো, তার যথার্থ প্রতিদান দেওয়া হবে। এক চুল পরিমাণ এদিক থেকে ওদিক করা হবে না। তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, কোনো অত্যাচার করা হবে না। একজন বান্দাও এ কথা বলতে পারবে না, আমি এতটুকু দান করেছি, প্রতিদান হিসাবে আমার প্রতিদানটা ঠিক হয় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 টাকা যদি তুমি দান করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 টাকার প্রতিদান দিয়া দিবে। কোন ক্রমেই তোমার উপরে জুলুম করা হবে না। আমাদের দেশে সব থেকে ছোট করে দেখা হয় দানের বিষয়, ঠিক না? দানের বিষয় কি বড় করে দেখা হয় না, ছোট করে দেখা হয়। যে যত পরিচিত ব্যক্তি দানের বিষয়ে সে তত সংকোচ বোধ করে। আপনি যদি ওয়াজ মাহফিল দেন, বড় বক্তাকে আপনি ডাক দিবেন, আনবেন, তাকে এনে যদি আপনি বলেন যে হুজুর, বা আমাদের এই মসজিদ অথবা আমাদের এই মাদ্রাসা অথবা আমাদের এই প্রতিষ্ঠানের কল্যাণে বা প্রতিষ্ঠানের কমিটির পক্ষ থেকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, মেহেরবানি করে আপনি আপনার আলোচনার শেষে জনগণকে এতটুকু বলে দিবেন, সবাই যেন এখানে আমাদেরকে একটু সহযোগিতার হাতটা বাড়াইয়া দেয়, অভাবটা যেন আল্লাহ দূর করে দেয়। হাইব্রিড বক্তাগুলো, বেশি ভাইরাল হওয়া বক্তাগুলো বলবে এই সমস্ত কাজ আমার দ্বারাই শোভা পায় না। এর বাস্তবতা আছে, সাধারণ জনগণ না জানলেও এটা আমরা জানি। এর বাস্তবতা আছে, তারা বলবে এই কালেকশনের বক্তা থাকে আলাদা। কি বলবে? কালেকশনের বক্তা তারা থাকে আলাদা, আমরা শুধু আলোচনা করার জন্য আসি, আমরা কালেকশন করতে পারবো না, এটা আমাদের দ্বারাই শোভা পায় না। ধিক্কার তাদের জন্য। দানের বিষয় বিধান করেছেন কে? আল্লাহর বিধানের প্রতি সামান্য সম্মান বোধ যদি না থাকে, এমন বক্তা দিয়ে জুমা পড়ানো আর ওয়াজ করানো, দুইটা থেকে বিরত থাকা উচিত। প্রিয় বন্ধুগণ, আমি
বাংলাদেশে আমার যথেষ্ট পরিচিতি আছে আলহামদুলিল্লাহ। যা দিয়েছেন আল্লাহর কাছে বিনয়ের সাথে মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে এর শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। যোগ্যতা না থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলাদেশ ঘুরিয়েছেন। যোগ্যতা না থাকার পরেও আল্লাহ পাক গোটা বাংলাদেশ ঘুরিয়েছেন। তাফসীরুল কোরআন মাহফিলের ক্ষেত্রে এমন কোন জেলা নাই যেই জেলার দুই একটা থানায় আমি সফর করি নাই। কোরআনুল কারীমের বরকতে কোরআনের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি আল্লাহর বিধানের প্রতি এতটাই শ্রদ্ধাশীল, এ মসজিদের শুরু লগ্ন থেকে আমি নিজের স্ট্যাটাস ভুলে গিয়ে রাস্তার সামনে দাঁড়ায়া মাইকে মুখ লাগায়া কালেকশন পর্যন্ত করেছি। নিজের জন্য না, কিসের জন্য? আল্লাহর এই ঘরের জন্য। প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ দানের কথা বলেছেন, এর প্রতি আমাদের প্রত্যেকজন ইমানদারের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকা প্রয়োজন। যে যত বড় আলেম তার সবচাইতে আরো বেশি থাকার প্রয়োজন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এজন্য দানের কথা বলেছেন কে? দান করার বিধান করেছেন কে? দান চেয়েছেন কে? আল্লাহ। একটি হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক বলবেন, কে আছো? যারা আমাকে খাবার দিয়েছিলে তারা আমার কাছে আসো, আলাদা হও। যারা আমাকে বস্ত্র দিয়েছিলে, কাপড় দিয়েছিলে, তারা আলাদা হও। যারা আমাকে পানি পান করিয়েছিলে তারা আলাদা হও। তাদের জন্য আলাদা পুরস্কার, তাদের জন্য আলাদা পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, হে রব, হে মালিক, আপনি তো আল্লাহ, আপনি তো স্রষ্টা, সৃষ্টির সকল দুর্বলতা থেকে আপনি পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সমস্ত দুর্বলতা থেকে পবিত্র কে? আল্লাহ। খান, ঘুম আসে, কাপড়ের দরকার হয়, কুল হু আল্লাহু বলেন, কুল হু আল্লাহু, তারপরে আল্লাহুস সামাদ। রবের একটা বিশাল বড় গুণ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো দিকে চেয়ে থাকেন না, তিনি কারোর জন্য অপেক্ষা করেন না। তবে হ্যাঁ, তিনি পৃথিবীর কোন প্রয়োজন তাকে আটকাতে পারে না। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়াল্লাহুস সামাদ। আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। জোরে বলো আল্লাহু আকবার। তিনি হচ্ছেন রব, এত বড় বিশাল রব, এত বড় মালিক, এত পাওয়ারফুল আল্লাহ বান্দার তওবার জন্য অপেক্ষা করে বসে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় কথা, এত বড় পাওয়ারফুল রব, বান্দা তওবা করবে কখন? এজন্য আল্লাহ অপেক্ষা করে বসে থাকে, বান্দা আমার কাছে যেন ক্ষমা চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসাটা আমাদের নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো কাছে চান না, তার কোনো অভাব নাই। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীতে তিনি হচ্ছেন ধনী আর আমরা যারা আছি সব ফকির। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, আয় আল্লাহ তাআলা, সৃষ্টির যত দুর্বলতা আছে সব দুর্বলতা থেকে আপনি পুত পবিত্র। সুবহানাল্লাহ। আপনি সম্পূর্ণ পবিত্র। আয়েব থেকে আপনি মুক্ত, ত্রুটি থেকে আপনি মুক্ত, দুর্বলতা থেকে আপনি মুক্ত। আপনার তো খাবারের প্রয়োজন নাই, তাহলে আপনাকে কারা খাবার দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকল মানুষেরা ক্ষুধার্ত ছিল, কোনো ক্ষুধার্ত ব্যক্তি অথবা প্রাণী অথবা মানুষ যখন এসে বলেছে, ভাই আমার পেটে খাবার নাই, খাবারের জন্য আপনার কাছে কিছু সাহায্য চাই, ওই ক্ষুধার্ত মানুষটাকে যে ব্যক্তি আহার দিয়ে পেট ভরিয়ে দিয়েছে, ওই লোকটাই যেন আমাকেই খাবার দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্মান আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এ অভাব যারা পূরণ করে
তারা প্রকৃত কার অভাব পূরণ করে? আল্লাহর অভাব পূরণ করে। প্রথমে আল্লাহ বলেছেন আমার কোনো অভাব নাই, আমার কোনো প্রয়োজন নাই, পৃথিবীর মানুষের পক্ষ থেকে কোনো কিছু নেওয়ার দরকার নাই, সবকিছুর মালিক কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। কথা ভালো করে বুঝুন, আল্লাহ বলেন পৃথিবীর সকল সম্পদের চাবি কার কাছে? এরপরে আল্লাহ দান চান কেন? মানুষ তার নিজের কল্যাণের জন্য আল্লাহ পাক তার কাছ থেকে দান চায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কথাগুলো আমাদেরকে এইভাবে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা তোমরা কঠিন সিদ্ধান্ত, যেটা মানুষের হায়াতের সিদ্ধান্ত, আল্লাহ পাক যাকে বলেছেন যতটুকুন হায়াত দিয়েছেন এটাকে বাড়ানো কমানো যায় না। আল্লাহ নির্ধারিত সময় থেকে একদিন বেশি বাঁচতে পারবেন না, আল্লাহর নির্ধারিত সময় থেকে একদিন কমও পৃথিবীতে থাকবেন না। যতটুকুন হায়াত দিয়েছেন ততটুকুই পাবেন। কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহ সিদ্ধান্তর বাহিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াত বৃদ্ধি করে দেন বান্দা যখন দানের দিকে পা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। সুস্থতার বিরাট বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, রক্তের সম্পর্ক বান্দা যখন বজায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাঁচার গ্যারান্টি আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দানের বিষয়ে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, আমার রসুল কালেকশন করেন নাই? কি মনে হয়? যে নবী আঙ্গুলের ইশারা করলে চাঁদ দুই খণ্ড হয়ে দুই পাহাড়ে অবস্থান করে, যে রসুল চাইলে উহুদ পাহাড় মুহূর্তের মধ্যে স্বর্ণ হয়ে যায়, যে রসুল হেঁটে গিয়েছেন পায়ের নিচে আল্লাহ স্বর্ণের খনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে রসুলের এত মর্যাদা এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে রসুল বলছেন সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য সম্পদ লাগবে, যার কাছে যা আছে অর্ধেক অর্ধেক করে আমার কাছে জমা করে দাও। কালেকশন করছেন কে? রহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, সারা পৃথিবীর মানুষের সর্দার, পৃথিবীর সকল সম্মান যার জুতার নিচে, সে রসুল কালেকশন করছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। আর আমরা এত বড় বক্তা, কালেকশনের কথা বললে আমরা নাক শিখাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। দানের সাথে আপনাদের সম্পর্ক থাকতে হবে। কিসের সাথে? দানের সাথে আপনাদের সম্পর্ক থাকতে হবে। আল্লাহ রসুল বলেন অপমৃত্যু, অপমৃত্যুকে কোনটাকে বলা হয়? অপমৃত্যু বলা হয় দুর্ঘটনা কবলিত হয়ে যারা মারা যান, রোড অ্যাক্সিডেন্ট, লঞ্চ ডুবি, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরে পুড়ে যাওয়া, মরে যাওয়া, এগুলোকে স্বাভাবিক ভাষায় কি বলা হয়? অপমৃত্যু। অথবা স্বাভাবিক মৃত্যুর ব্যতিক্রম যেগুলো, এগুলোকে মানুষ অপমৃত্যু বলে। অপমৃত্যু যদিও এটা একটা গ্রহণ করার মতো শব্দ নয়, তারপরেও মুসলিমদেরকে আল্লাহ পাক হঠাৎ মৃত্যু এবং দুর্ঘটনা থেকে হেফাজত করেন শুধুমাত্র দানের কারণে। কিসের কারণে? তাহলে দুর্ঘটনা থেকে বাঁচতে চান, আপনাকে দানের দিকে হাত বাড়াতে হবে। নিজের হায়াত বৃদ্ধি চান, আত্মীয়তার সম্পর্ক দানের দিকে হাত বাড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে আপনাকে আত্মনিয়োগ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম, অনেকগুলি আয়াত এখানে আছে, যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বল, অনেকগুলো আয়াত। আপনি আশ্চর্য হবেন যে দানের ব্যাপারে আল্লাহ এত সুন্দর সুন্দর কথা কোরআনুল কারীমে বলেছেন। সবার থেকে বড় কে? জোরে বলেন। তিনি বলছেন দানের ব্যাপারে, সেখানে আমাকে আত্মনিয়োগ করতে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? প্রিয় বন্ধুগণ, এজন্য বলবো প্রত্যেকের জায়গা থেকে দানের বিষয়ে একে অন্যের সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন ইনশাআল্লাহ।